40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে উনি বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই কথা আসলে ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয়, আলেম উলামারা বলবে, সেটা নিয়ে আমার বক্তব্য না। এখন মুহতারাম গিয়াসউদ্দিন তাহেরি হুজুর বলছেন এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলী একটা না, এমন আরো 20-25টা। আসসালামু আলাইকুম, আমি তাহির হুজুর বলছিলাম, ভালো আছেন? ও আমি নোয়াগাঁও উত্তরপাড়া দিলখুশ একটা প্রোগ্রামে আসছিলাম। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এক বক্তব্য দিয়ে এবার ফেসে গেলেন শাইখ আহমেদুল্লাহ হুজুর। আর এইদিকে ওয়াজ চলাকালীন হঠাৎ এমপি ফোন দিলেন তাহেরি হুজুরকে। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা, কথিত আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে, কথা কোন ঠিক কিনা? দেখলাম ওনার পক্ষে দালালি করতে আসছে আরেকজন হুজুর, নাম হলো আবুল কালাম আজাদ বাসার। এত বড় লম্বা স্ট্যাটাস দিছে, আর আগাও নাই লেখার মাথাও নাই, এমন এক লেখা দিছে। দালালির তো একটা প্রকার আছে। আমরা বলি কি আর ওরা বলি কি? আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। তো নবী ছিল না, তাহলে কি ছিল? ব্যাখ্যা দাও। নবী এখন এটা ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলী একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর রহমতে ধরার মতোই রেডি করছি। যদি তওবা করে আল্লাহ হয়তো বা আল্লাহর কাছে তওবা করে যদি স্বীকার করে আমাদের কোনো আপত্তি নাই। কোরআনের ময়দানে একজন বক্তা আর একজন ইসলামিক স্কলারকে নিয়ে মন্তব্য করছে, আর সেখান থেকে স্লোগান উঠছে, কেমন শুনবেন? একটু নাম ধরেই বলি, রাগ করিয়েন না। শাইখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনেছেন? শুনেছেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই কথা আসলে ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয়, আলেম উলামারা বলবে, সেটা নিয়ে আমার বক্তব্য না। এখন মুহতারাম গিয়াসউদ্দিন তাহেরি হুজুর বলছেন এটা আমরা মানি না, ওনাকে 48 ঘন্টার মধ্যে এই কথা এক্সপান্স করতে হবে, নতুবা আমরা আন্দোলন দিব। এই কথা বলা শেষ, একজন তখন মিছিল দিচ্ছে তার পাশ থেকে, কি বলে জানেন? আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে। আমরা তো সহিষ্ণু জাতি। একজন আলেম একটা মতামত পেশ করতেই পারে, যুগে যুগে আলেমদের ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে কখনো অসম্মান করে কথা বলেনি। কথা বলছেন না কেন? অসম্মান করে কোনো কথা বলেনি। এইটা আপনি আজকে আপনার স্টেজে কেউ অন্যকে নিয়ে বলল আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, আর এরপরে যদি আপনাকে নিয়ে কোনো বক্তা বলে আর তার মঞ্চে যদি এই কথা কেউ বলে তাহেরির 2 গালে জুতা মারো তালে তালে, আপনার কেমনটা লাগবে? আপনার ঠিক যেমনটা খারাপ লাগবে, অন্য জনেরও তো ঠিক একই খারাপ লাগবে। মাথায় থাকছে না কেন? বা ইখতিলাফ আগে ছিল, ইখতিলাফ এখনো আছে, ইখতিলাফ এখনো থাকবে, আগামীতেও থাকবে। কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আমি অবাক হই, একজন আলেম একটা কথা বললে তার প্রতিবাদে 48 ঘন্টার মধ্যে আপনি আন্দোলন দিতে চান, অথচ এদেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বারবার কত কুলাঙ্গার কথা বলেছে, তার প্রতিবাদে আপনাদের তো মাঠে নামতে দেখা যায় নাই। কেন আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন? সুন্দর না, সুন্দর না, সুন্দর না। শোনেন, আমি একটা কথা বলি, শুনেন, জিকির আলাদা আলাদা হতে পারে, মাযহাব আলাদা আলাদা হতে পারে, মসজিদ আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটাই টার্গেট, দ্বীন কায়েমের টার্গেট।
এক্ষেত্রে আমাদের এক থাকতে হবে, আমরা একে অপরের প্রতি যেন অসহিষ্ণু হয়ে না যাই। আল্লাহ প্রত্যেকের ইলমি কাজকে কবুল করে নিক, আলেমদের ভুল বোঝাবুঝি আল্লাহ দূর করে দিক। আমরা এখন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, পরীক্ষার পদ্ধতি বলবো। শেখ আহমদুল্লাহ বৃষ্টি প্রার্থনার নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন, এ নিয়ে এক ভণ্ড বক্তাকে দেখলাম ট্রল করতে। এ ব্যাপারে আপনার মতামত কি? আবহাওয়া বার্তা যখন বলছে যে এই আজকে থেকে ঠান্ডা লাগবে, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে, ওই রোদ্রের নিচে যায় হাত তুলা দোয়া করে নামাজ পড়া। প্রিয় ভাইরা, আমি মাজহারুল ইসলাম স্বাভাবিকতই কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আফসোস হলেও এটাই সত্য, আমাদের অনেক আলেমের মধ্যে, আলেমের অন্তরে এত হিংসা লালিত আছে যেটা মরণ ফোড়া বিষের চাইতেও মারাত্মক। যে আলেম এই কথাটি বলেছেন, যে ইস্তিসকার সালাত আদায় করেছেন, তা এটা নিয়ে ট্রল করেছেন এবং উনি অনেক মন্তব্য করেছেন, আমি সেগুলো বলতে চাচ্ছি না, কিন্তু আফসোস হলেও বাস্তবিক এটাই সত্য যে শেখ আহমদুল্লাহ তিনি সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে তিনি জাতির কাছে এটাই তুলে ধরেছেন, জাতি এটা জানতে পেরেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার নামাজ যে আদায় করতেন, এটা আমরা জানতে পেরেছি শুধুমাত্র শেখ আহমদুল্লাহর কাছে। শেখ আহমদুল্লাহ এমন একজন সন্তান, এমন একজন আলেম যে তিনি শুধুমাত্র বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করে ক্ষান্ত হয়ে গেছেন, বিষয়টা এরকম নয়। গত বছর উনি বৃক্ষরোপণ করেছেন প্রায় 3 লক্ষ, এবছরও বৃক্ষরোপণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আর আপনি আমি কয়টা কাজ করতে পেরেছি আপনি হাতে গুনে দেখেন। শেখ আহমদুল্লাহ সিলেটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছেন, ফিলিস্তিনে সেখানে উনি ত্রাণ পাঠিয়েছেন আমাদের মুসলিম অসহায় ভাই বোনদের কাছে। এজন্য শেখ আহমদুল্লাহ তাকে নিয়ে ট্রল করা যায়, কিন্তু ওনার মতো হয়ে দেখানো যায় না। এজন্য যারা ওনাকে দিয়ে ট্রল করেন, আমি তাদেরকে বলতে চাই, আপনার ভেতরে যে হিংসা লালিত আছে, আপনার ভেতরে যে মরণ ফোড়া বিষ আছে, এটাকে দূরীভূত করেন, তাহলে দেখবেন আপনার অন্তর ক্লিয়ার হবে, আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এজন্য প্রিয় ভাইরা, আলেমদের করণীয় হচ্ছে, আলেমদের কর্তব্য হচ্ছে জাতিকে সতর্ক করা, জাতির কাছে সতর্ক বার্তাগুলো পৌঁছে দেয়ানো, এটা নিজেও প্র্যাকটিক্যাল করা, এই বার্তাগুলো পৌঁছে দেয়া। এজন্য শেখ আহমদুল্লাহ সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ উনি আদায় করেছেন, এমনই কি এই গরম থেকে যেন জাতি রক্ষা পায়, মানুষ যেন এই গরমের অতিষ্ঠ থেকে, গরমের প্রকোপ থেকে মানুষ যেন হেফাজতে থাকে, এজন্য উনি বৃক্ষরোপণ করার জন্য ঘোষণাও দিয়েছেন। এ ব্যাপারে উনি কাজও করেছেন, আমি ওনার ভেরিফাইড পেজে দেখলাম যে উনি ঘোষণা দিয়েছেন যে বৃক্ষরোপণ করার জন্য। এজন্য আমরা যেইভাবে পারি বৃক্ষরোপণ করব। এজন্য শেখ আহমদুল্লাহর যে কাজগুলো, মানবিক কাজগুলো, এই কাজগুলোকে নিয়ে ট্রল করা যায়, কিন্তু ওনার মতো কাজগুলো করে দেখানো যায় না। এই জন্য আমি তাদেরকে বলতে চাই, যারা শেখ আহমদুল্লাহকে নিয়ে ট্রল করেন, আপনি আগে একজন শেখ আহমদুল্লাহর মতো কোনো একটা কাজ করে দেখান, কোনো একটা কাজ করে দেখান। আমি মাজহারুল ইসলামকে নিয়ে ট্রল করা সহজ, আমি মাজহারুল ইসলামকে নিয়ে কথা বলা সহজ, কিন্তু আমি মাজহারুল ইসলাম হয়তো জাতির জন্য কিছু করতে পারে নাই, কিন্তু শেখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে ট্রল করা সহজ, কিন্তু ওনার মতো হয়ে দেখা সহজ নয়। আসসালামু আলাইকুম, আমি তাহির হুজুর বলছিলাম, ভালো আছেন? ও আমি নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুশ একটা প্রোগ্রামে আসছিলাম। হ্যাঁ, হাজার হাজার লোক আসছে, তো কারেন্টটা চলে গেছে, একটু প্রবলেম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা নোয়াগাঁও উত্তরপাড়া জায়গা আছে, দিলকুশ, আপনারা দয়া করে একটু বসে। এটা কোন ইউনিয়ন পড়ছে? 13 নম্বর পানিউমদা ইউনিয়ন, নোয়াগাঁও। আমাদের ওয়াজ মাহফিল এখানে 10-12 হাজার লোক। হ্যাঁ, আচ্ছা দেখেন, যদি পারেন দেন, নাইলে আপত্তি নেই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই মন্ডল, বসো। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।